হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ এবং মায়ানমার এই দুই দেশের অশান্তি নিয়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন এবং মায়ানমারের প্রধানমন্ত্রী অং সান সু চি কি বলেছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই জন্য শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন তিনি যুদ্ধ চান না, কিন্তু কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধান সেনাপতি বিপিন রাওয়াত বলেছেন চীন ও পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের আশঙ্কা খুবই বাস্তব। তার মতে ভারতের পাকিস্তান ও চীনের বিবাদের মীমাংসা নাকি শান্তিপূর্ণ উপায়ে হওয়ার সম্ভাবনা। তিনি এসব কথা বলেছেন নয়াদিল্লি অনুষ্ঠিত এক সেনা সেমিনারে। তাই তার কথা গ্রহণ করা উচিত যথেষ্ট গুরুত্বের সাথে। অন্যদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং বলেছেন তিনি হাইড্রোজেন বোমা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ যুদ্ধে না যেতে চাইলেও যে যুদ্ধ হবে না এমন কোনো কথা নেই। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে পূর্ব এশিয়ার কোনো প্রান্তে যুদ্ধ হলে তার ধাক্কা বাংলাদেশে এসে লাগতেই পারে। তাই বাংলাদেশকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কিন্তু কি বাংলাদেশ সেটা করছে? মায়ানমারের সাথে বাংলাদেশের যে বিরোধ সৃষ্টি হতে পারে, ভারত তাতে পালন করছে খুবই সন্দেহজনক একটি ভূমিকা। চীন ও রাশিয়া যে বাংলাদেশের পক্ষ নিয়ে কোনো কথা বলছে বা রোহিঙ্গা সমস্যার সমাধান চাচ্ছে তা মনে হচ্ছে না। বাংলাদেশকে সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, কিছুটা পরিমাণে জার্মানি। অর্থাৎ পরিস্থিতি হয়ে উঠতে চাচ্ছে কিছু ঠান্ডা লড়াইয়ের যুগের মতো। তবে রোহিঙ্গা সমস্যার সমাধানের সমগ্র মুসলিম বিশ্ব নিয়েছে বাংলাদেশের পক্ষ, যেটি বাংলাদেশের পক্ষে একটি বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যদি বাংলাদেশের পক্ষে থাকে তবে বাংলাদেশের অন্য আর কোনো রাষ্ট্রের সহযোগিতা ছাড়াই মায়ানমারকে কাবু করতে পারবে বাংলাদেশ। মালয়েশিয়ার সীমান্তে রয়েছে মায়ানমারের সাথে। সে যদি দক্ষিণ দিক থেকে মালয়েশিয়া আক্রমণের শিকার হয় তবে পরিস্থিতি সামাল দেওয়া তারপর মোটেও সহজ হবে না। আরাকানের পূর্ব দিকে রয়েছে সুউচ্চ পর্বতমালা ও ঘন বনভূমি। এই পর্বতমালার মধ্য দিয়ে রয়েছে কয়েকটি গিরিপথ, কিন্তু এই সব গিরিপথের মধ্য দিয়ে পদাতিক সৈন্য, সাজুয়া বাহিনী, রণসম্ভার ও খাদ্যদ্রব্য নিয়ে আসা যথেষ্ট কষ্টসাধ্য। মায়ানমারের মূল ভূখণ্ডের সাথে আরাকানের যোগাযোগ এখনো চলছে প্রধান সমুদ্র পথে। 1942 সালে জাপান সমুদ্র পথে দক্ষিণ দিক থেকে এসে জয় করেছিল বার্মা। পরে 1943 সালে বার্মার মূল ভূখণ্ড থেকে স্পিরিট বোটে করে দখল করেছিল আরাকান। 1943 থেকে 1945 সাল পর্যন্ত আরাকান ছিল জাপানের অধীনে। ব্রিটেন আরাকান জয় করেছিল স্থলপথে সৈন্য পাঠিয়ে। আরাকান জয় করার পরই আরাকানের পর্বতমালা গিরিপথগুলোর মধ্য দিয়ে অতিক্রম করে গিয়ে আক্রমণ করেছিল জাপানি বার্মাদের মূল ভূখণ্ডে। প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী অনুরূপ পদক্ষেপ নিতে পারে, কেননা বাংলাদেশ ও আরাকানের মধ্যে কোনো পর্বত প্রাচীর নেই। বাংলাদেশ থেকে পদাতিক সৈন্য ও সাজুয়া বাহিনী অনেক সহজে প্রবেশ করতে পারে আরাকানে, কিন্তু মায়ানমারের মূল ভূখণ্ড থেকে আরাকানের সৈন্য সামরিক সরঞ্জাম আনা এখনো হয়ে আছে যথেষ্ট কষ্টসাধ্য। রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের ভূমিকা মোটেও গ্রহণযোগ্য না, কেননা ভারত বলছে না রোহিঙ্গারা আসলে আরাকানের নাগরিক এবং তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে, যেমন বলছে গ্রেট ব্রিটেন ও বিশ্বের আরো অনেক রাষ্ট্র। মূল সমস্যা সৃষ্টি হয়েছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। তাদের নাগরিক অধিকার না দিলে সমস্যার কোনো সমাধান হবে না। ভারত এই ক্ষেত্রে পালন করছে সুবিধাবাদী ভূমিকা। তাকে বিশ্বাস করা হবে বড় রকম রাজনৈতিক ভুল। নরেন্দ্র মোদীকে এই কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে ইতিমধ্যে কঠোর সমালোচনা করেছেন। তো চলুন এবার চোখ রাখি মায়ানমারের প্রধানমন্ত্রীর দিকে। তিনি কি বলেছেন এই সমস্যা নিয়ে? অং সান সু চি বলেছেন তিনি আরাকানের রোহিঙ্গাদের উপর অত্যাচার চান না, কিন্তু তিনি যদি তাদের নাগরিকতা না দেন তবে রোহিঙ্গারা আরাকানে কখনো বসবাস করতে পারবে না। তাই বাংলাদেশ তার মুখের কথায় আস্থা রাখাটা ঠিক হবে না। 1994 সালে মায়ানমার বলেছিল তারা রোহিঙ্গাদের আরাকানে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। তো বন্ধুরা, এই ক্ষেত্রে যদি বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধে যেতে না চায় তবে মায়ানমার কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইবে। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।